আমি যদি এমপি হই, আমি সকলের পরামর্শ নিয়ে, সর্বস্তরের জনগণের পরামর্শ নিয়ে, যারা আমাদের শেরপুরের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কাজে সমাজসেবা দিয়ে আসছে, তাদের পরামর্শক্রমে শেরপুরের মানুষ কি চায় সেই অনুযায়ী আমি কাজটাকে আগিয়ে নিয়ে যেতে চাই। ইস্তেহার আমরা আমার আগের বক্তারা যা বলে গিয়েছেন, আমারও সেই একই রকম ইস্তেহার, কোনো ডিফারেন্ট কিছু না। তারপরেও যদি আমি মেনশন করি, সেটা হচ্ছে যে আমাদের শেরপুরটা যেহেতু একটা কৃষি নির্ভরশীল এরিয়া, এখানকার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ এই জায়গাটা থেকে আমরা অর্থনৈতিকভাবে শেরপুর সদরে অনেক এগিয়ে আসতে পারবো। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক কার্ডের ব্যবস্থা করেছে, যেখানে ধান, পাট, সবজি, অন্যান্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সার বীজ সিন্ডিকেট মুক্ত করে কৃষকের হাতে সরাসরি সরবরাহ করার ব্যবস্থা করবে। কৃষকদের বিশেষ সহায়তা দিবে যারা বন্যা কবলিত হবে। মৎস্য ও গবাদি পশু খাতে গ্রামভিত্তিক ভেটেরিনারি সেবা দিবে এবং সেচের সময় কম খরচে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়, সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ বিশেষ গুরুত্ব আরোপ করব। শেরপুর শিক্ষার মান অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আমি মনে করি যদি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আনা যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে সদর হাসপাতালের ডাক্তার সংকট আছে সেটা দূর করতে পারবো। কারণ একটা মেডিকেল কলেজে যখন ডাক্তাররা পাশ করে ইন্টার্নি করবে, তখন আমরা মেডিকেল কলেজে ইন্টার্নিরা তাদের প্রশিক্ষণের পাশাপাশি সদর হাসপাতালেও যদি আমরা সেই ডাক্তারকে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে একই সাথে কিন্তু শেরপুর সদরের মানুষের যে ডাক্তার সংকট আছে সেটা দূর হবে। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট যদি আমরা গড়ে তুলতে পারি, সেখানেও কিন্তু নার্সগুলোকে আমরা, শিক্ষানবিশ যে নার্স আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে আমরা কিন্তু এই যে আমাদের ডাক্তার নার্সের যে সংকট আছে সেটা আমরা দূর করতে পারি। এছাড়াও আমাদের প্রত্যেকটা গ্রামে যে স্কুলগুলো আছে সেগুলা ডিজিটাল করা উচিত এবং আমি বিশ্বাস করি যে এটি সম্ভব হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখবে। কারিগরি এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধিকরণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিব। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন দরকার। এছাড়া শেরপুর সদরের যে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা দেওয়া উচিত। এছাড়া স্বাস্থ্য ও চিকিৎসা খাতের জন্য আমাদের যেটা আমি আগেই বলে ফেলেছি, আসলে একই সাথে দুইটা মেডিকেল কলেজ চলে আসলে সেটা আমরা উন্নয়ন করতে পারবো। মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব আমি দিতে চাই। একই সাথে আমাদের শিশু একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা উচিত, যেখানে শিশুদের সব রকমের চিকিৎসা হবে এবং একই সাথে আমাদের একটা চক্ষু হাসপাতালের ব্যাপারেও আমি বিশেষ নজর দিতে চাই। এছাড়া অবকাঠামো যোগাযোগ ব্যবস্থার জন্য শেরপুরের রেল লাইন অবশ্যই গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে আমি গুরুত্ব দিব। তাছাড়া শেরপুরে একটা আধুনিক শিশু পার্ক দরকার। শেরপুরে জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপন করতে হবে। ভাঙা রাস্তা, ব্রিজ ও কালভার্ট দ্রুত সংস্কারের জন্য আমি গুরুত্ব দেব। জলাবদ্ধতা নিরসনে আমি ড্রেনেজ ব্যবস্থা করতে চাই, যেটা পৌরসভাতে খুবই বাজে অবস্থায় আছে বর্তমানে। পরিকল্পিত গ্রাম মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ আমার প্ল্যান আছে। যুবক ভাই বোনদের জন্য ফ্রিল্যান্সিং আইটি ট্রেনিং সেন্টার করতে চাই। বেকার যুবকদের জন্য চাকরি উদ্যোক্তা তৈরি করতে চাই। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে আয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চাই। রেমিটেন্স বৃদ্ধির জন্য বিদেশ গমন ইচ্ছুক যুবকদের দক্ষতা বৃদ্ধিতে বহুমাত্রিক প্রশিক্ষণ কেন্দ্র তথা ল্যাঙ্গুয়েজ সেন্টার ডেভেলপ করতে চাই। সর্বোপরি আমি যে কথাগুলো বলেছি এগুলোর অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো আসলে সময়ের সাথে সাথে হবে। সবার প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে বা ভালো মনের হতে হবে। আমার সাথে যারা প্রার্থী আছেন, আমরা জানি না কে এমপি হব। আমি যদি এমপি হই, আমি সকলের পরামর্শ নিয়ে, সর্বস্তরের জনগণের পরামর্শ নিয়ে, যারা আমাদের শেরপুরের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কাজে সমাজসেবা দিয়ে আসছে, তাদের পরামর্শক্রমে শেরপুরের মানুষ কি চায় সেই অনুযায়ী আমি কাজটাকে আগিয়ে নিয়ে যেতে চাই।